নমস্কার, আমি শাহিন। খবর 77 বাংলা থেকে। আজকের সন্ধ্যার আড্ডাতে এমন একটা ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করব যে ব্যক্তিত্বের খুবই নাম। কালকের আড্ডাতে আমরা বলেছিলাম বামেরা প্রার্থী ঘোষণা করেছে। তো এই প্রার্থী ঘোষণার মধ্যে একজনের নাম আছে, লড়াকু নেতা, ডিওয়াইএফআই এর কর্মী, এমনকি তার বাবাও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সবই জানবো, তাকে নিয়ে কিছু কথা বলবো। কে সে? যার বাবা মার খেতে খেতে পড়েছিল রাস্তার পাশে, যে মানুষটা হুমকারি দিয়েছিল শাসক দলের আঙুলে, শাসক দলের চোখে আঙুল রেখে হুমকারি দিয়েছিল। তার কিছু কিছু বক্তব্য শাসক দলকে ভয়ে নামিয়ে নিয়েছিল। আজ তার কথা হোক। কে সেই নেতা? কে সেই যুব নেতা? সপ্তর্ষি দেব। রাজারহাট নিউ টাউন থেকে আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটে দাঁড়িয়েছে। গৌতম দেবের ছেলে সেই সপ্তর্ষি দেব। সে একটা ইন্টারভিউয়ে বলছে যে বেকার ভাতা 1500 টাকার জন্য নয়, বেকার ভাতা দরকার, বেকারদের জন্য অর্থে দরকার 6000 টাকা। সেই সপ্তর্ষি দেব, তার কাছে রঙিন ভবিষ্যৎ অপেক্ষা করছিল। প্রতিকূলের মতো সেও পারত দল বদলাতে। সে দল বদলানো বেছে নেয়নি সেই সপ্তর্ষি দেব। জানি সপ্তর্ষি দেব ক্ষমতায় আসতেও পারে বা নাও পারে, তবে একটা কথাই বলার, যদি সপ্তর্ষি ফিরে আসে, বিধানসভায় সপ্তর্ষি যায়, তাহলে বেকার মানুষ, শ্রমিকদের হয়ে কথা বলতে পারবে। কারণ আমরা দেখেছি নিউ টাউনকে গড়ে তুলেছে এক ব্যক্তিত্ব, এক রাজনৈতিক ব্যক্তিত্ব। তার নাম হচ্ছে গৌতম দেব, যে শারীরিকভাবে অসুস্থ। সে মানুষটা কষ্ট করে বলে যে এই হচ্ছে তৃণমূল কংগ্রেস, এই হচ্ছে এই সেই মানুষটার ছেলে। আর যাই হোক, মেরুদণ্ড বিক্রি করে না সপ্তর্ষি দেবেরা। সপ্তর্ষি দেবেরা টাকার জন্য দল বদলায় না। সপ্তর্ষি দেবেরা মানুষের কথা ভাবে, শ্রমিকের কথা ভাবে, খেটে খাওয়া মানুষদের কথা ভাবে। আজকের গল্প, আজকের সন্ধ্যার আড্ডায় সপ্তর্ষি দেবকে নিয়েই গল্প হোক, কারণ ওদের কাছে রঙিন ভবিষ্যৎ অপেক্ষা করছিল। ওদের এখন একের পর এক কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে শাসক দল টাকা দিয়ে কিনে নিয়ে এসে, সেখান থেকে এক ব্যতিক্রম মুখ সপ্তর্ষি দেব। আজকের গল্পটা যখন সপ্তর্ষি দেবকে নিয়ে করছি, আমাদের একটা ছোটখাটো ইউটিউব চ্যানেল সপ্তর্ষি দেবকে নিয়ে করছে, তখন হয়তো সপ্তর্ষি দেবের কাছে, সপ্তর্ষি দেবের ফ্ল্যাটে টাকার পাহাড় পাওয়া যায়নি। হয়তো সপ্তর্ষি দেবেরা গরু পাচার করেনি, কয়লা পাচার করেনি, তবু সপ্তর্ষি দেব খবরের হেডলাইনেই থেকে যাবে। ভালো কাজের জন্য খবরের হেডলাইনে থাকবে, কারণ মানুষকে পথ দেখায়। যেখানে মানুষ ভবিষ্যৎ ভবিষ্যৎ করতে মরিয়া, সেখানে কিছু সাধারণ মানুষের পাশে থাকার জন্য উঠে পড়ে লেগেছে। কোনোদিন যদি সম্ভব হয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেল সপ্তর্ষি দেবের কাছে যাবে ইন্টারভিউ নিতে, যদি সুযোগ হয়ে থাকে, যদি সেই রকম পরিস্থিতি হয়ে থাকে। আজ আমরা দেখতে পাচ্ছি ভারতের কমিউনিস্ট পার্টি অফ মার্কসিস্টের যারা প্রার্থী দাঁড়িয়েছে, যারা নির্বাচনে দাঁড়িয়েছে বা টিকিট পেয়েছে, তারা নিছকই সাধারণ।
একদম সাধারণ সাধারণ পরিবার থেকে বিলং করা, কারো টাকার পাহাড় নেই, চোরের কেস নেই, ডাকাতির কেস নেই, তারা এরকম সাধারণ মানুষ। তো আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আমরা নিরপেক্ষ নই,